আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই মুহূর্তে লাইভে আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলা রফিকপুর গ্রামে। আপনারা নিশ্চয়ই অবগত আছেন, গতকালকে ঠিক সন্ধ্যায় 7টা সাড়ে 7টায় এখানে একজনকে আসলে চাচার গো ভাইয়ের হাতে চাচার গো ভাই খুন হয়েছেন। আমরা যতটুকু জানি কিছু টাকা পাওনা নিয়ে তাদের সাথে দ্বন্দ্ব ছিল। সেই দ্বন্দ্বের প্রেক্ষিতে চাচা গো ভাইকে ছুরির আঘাত করে তাকে খুন করা হয়েছে। এই মুহূর্তে লাশ নিয়ে আসা হয়েছে সেই গ্রামে, নিজ গ্রামে। আমরা সেটা আসলে এই মুহূর্তে তুলে দেওয়ার চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা সেই বাড়িতে অবস্থান করছি। আপনারা জানেন গতকালকে ঠিক 7টার দিকে, আনুমানিক 7টার দিকে, সন্ধ্যা 7টার দিকে সেখানে একটি টাকা পাওনা নিয়ে তাদের সাথে চাচার বড় ভাইয়ের সাথে চাচার বড় ভাইয়ের তর্ক বিতর্ক এক পর্যায়ে চাচার বড় ভাইকে ছুরি আঘাত করা হয় এবং তাকে হত্যা করা হয়। আপনি আসলে এই যে রিমন, যে আপনার ছেলে রিমনের আসলে কেমন কি হয়েছিল তখন বলে? ওরা বারবুতে নিয়নের মোটরসাইকেল তৈছেন, তারা মোটরসাইকেল তৈছেন যদি আঞ্জার লগে লগে ওখানে ফুয়াই শুরু হয়ে নিছে কি মোটরসাইকেল ওখানে ওখানে মাই জনাইয়া কইরা মোটরসাইকেল করে আমি কইলাম আমি কইতাম পারি না। ও আমার ফুয়ারে কইছে বাবা ওইখান খেয়ে নিল, এইটা কইছে ওখানে সাদিকে নিছে গো। নিয়ে নিতে সময় কইছে টেকা দিয়া, তারা টেকার উপরে নিছে মোটরসাইকেল ওখানে, তারা ফিরে আনতা টেকা দিয়া আনলে। এ কথা কয় আমার জানলে কইছে উঁচু তো গো তুমি, তার যাও গি তুমি কোথায় গেছেন গিয়া বাদে আঞ্জা হয়েছে, আঞ্জা বাদ হয়েছে, তারা চিনি পানি নিবান খাইয়া আইসো নহলে খাইয়া আইলে করো আমার বাবুর করো হলে মাতিরা কিন্তু একটা সমাধান করতাম। আর এর মাঝে তারা ডাক পালাইছে ওগরালা, আর ও ডাকো খালিয়া তো আইসো না, আরো মাইল গেছে আপনার। আর আমার বুয়া গো মাইরুর করছে না, হেউ বানো রয়েছে ওগরের বুয়ার দয়া খানা তো দরিয়া করিয়া মারিস না রে, মারিস না আমার বুয়া গুড়ে, আমার কথা খান উঠছে না। আর তো তার বাপে মেলে যাই আমার বুয়া গুর মাথা খানো বাড়ি মারিছে, আর আমি কইতাম পারি না, আমার বুয়া কই গেছে আর মারিয়া ধরিয়া রাখছেন না। আর আমি আমার জালের ঘরে বাড়িতে ইয়া পড়ছি, আর কইতাম পারি না। আমি কিন্তু মাথা দেখছি তারা বিষ জারে দিল ইয়া যাই না উঠে গেলে মজিরুদ্দিন। আমি চৌকে দেখছি, আমার জালেও দেখছি, তাই না কইরা মারিও না। আমরা দেওয়া জালে লকটি রয়েছি, তারা লগাইলে পারছি না। আমার মেক্সিস দিয়ে বাড়িয়েছেন তারা, আর ওলা কুকুরা লাগানো মারে টানিয়া তুলছেন তারা পাখার দাঁড়িয়ে কই। আর আমি বেমারি বেটি হও, আর 10 দিন না 12 দিন হয়েছে আমার নাক অপারেশন হরিয়াইছি। আর আমার বুয়ার খানা করতে পারছি না, আমি ধরছি আর দেবো উঠছে না, তারা বাবুয়াই মারায় আমার বুয়া ঘুমরছে নাইলে মরলো না। আমি কই দায়ের মারিছে মারিস না উন্ডা না তারা। ও অত বড় বাবু কথা আপনার অত কান লম্বা লই আইছে, আইও মাথাত বাড়ি বাড়িছে দেখু এটি লটি রয়েছে, আমার কথা কান্নো জায়গা দিলে না তারা। অন্তনে বইয়া লইয়া আইয়ালে ও করো ওর বাউরের করো রক্ত ছুটিছে নাকে মুখে, তারে সমালবার মদিন নাই বাদে আমার জালে গামছা দি বান্ধিছেন কমরো দেব, তারে সমাল আদান না রক্ত ছুটিছে তার হইছে। ও তারা ফুয়াই মারছেন আপনার সাদিক আর আরিফ, আরিফাই মজিরুদ্দিন, আরিফার জুবের, আরিফাই ফুড়ি মানছে আনিয়া এরাই তারা রে অকলতা দিছে আগে আর তারা মারছে। আমি মারি লাইছে, আমি আল্লাহ আমি গুন্ডা কইতাম পারি না, আমার বুয়ারে কিলা মারলো আমি আমি আল্লাহ আল্লাহ রাখো আল্লাহ নিয়াও তিনজনে মারামারি বললো রে ভাই, ওখানে মাথার বাড়ি মারছে, আর ভিতর তোলার তো রে ভাই তার টেকার নাকি চাটি মার মারছে। কালকে কয়টা হতো আনুমানিক? 8টা একটু আসলে কিতা বিষয় নিয়ে আসলে বিষয় আমরা লোকে গুনতা নাই, আপনারও আমরা বাতি যাগুলকে আর বেঙ্গা আর অন্য তারার মাত কথা চলে আগ পারই না, আমরা আগুনি আমার আর আমি গেছি আগু ইয়া, আর আমার আগ থেকে আন্দাই তো আগটাই টান দি তারা তিনও দাইরো দিনে নিচে গিয়াও আর মাথাত মারিচ্ছে বাড়ি, আর বাড়ার মারতে আমি দেখছি না, আমি আন্দাই তো উগাই গেছি, আর বাদে মারছে
তার মাইজলা বুয়া ডেকার দি ভাড়া। আপনার ছেলে আমার ছেলে বয়স অনুমানিক কত? বয়স 30 হয়ে দিব, 25 হইব। বিবাহিত? দিনা দিনা হ্যাঁ 22 নিয়ে আমি ভাবি লেছি আমার 22। বিবাহিত না? দিনা দিনা এমনি কিতা করতে চাই? এ গাড়ি চালাইতে হবে। জি। আসলে ওনার বাবার কথা শুনলেন, খুবই মর্মাহত অবস্থায় আছেন। আপনারা জানেন যে গতকালকে টাকা পাওনা নিয়ে তাদের এই ঘটনার ঘটে। আমরা সেই লাশের কাছে আমরা অবস্থান করছি। লাশ নিয়ে একটু আগেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ থেকে নিয়ে আসা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এই এলাকার বাসিন্দারা এবং এখানে অবস্থান করছেন, সবাই এখানে অবস্থান করছেন। লাশ নিয়ে আসা হয়েছে। তবে এইটার জন্য আমরা যতটুকু শুনেছি আসলে 3 জনকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যে, এবং মূল আসামি যারা রয়েছেন এখনো তাদেরকে গ্রেফতারের আওতায় রয়েছে। তারা আমাদেরকে জানিয়েছেন খুব শীঘ্রই তাদেরকে গ্রেফতার করা হবে। জি, আসসালামু আলাইকুম। আমি রফিপুর কেন্দ্রীয় জামা মসজিদের ইমাম ও খতিব। ইমন ছেলেটা অত্যন্ত ভালো ছিল। প্রতিদিন ফজরের নামাজের সময় সে সিএনজি নিয়ে যেত, বিভিন্ন জায়গায় সে ঠিক নিয়ে যেত, আর যাবার সময় আমাকে অনেক সময় সালাম দিয়ে যেত যে হুজুর ভালো আছেননি, বা অনেক সময় মসজিদেও নামাজ পড়তো বা আমাদের সাথে দেখা করতো। আসলে ছেলেটা অত্যন্ত ভালো ছিল, নিরিবিলি ছিল, ভদ্র ছিল। তার জন্য আমরা সবাই দোয়া পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দেন, এবং তার মা বাপকেও যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। অনেকে জানতে চায় তাইব ভাই কমেন্ট করছেন যে রিমনের জানাজা কোন সময়? রিমনের জানাজা আজ বাদ মাগরিবের নামাজের পরপরই জানাজা নামাজ শুরু হবে। এই ছেলেটার ব্যক্তিগত পরিচয়, তার বাহুল্যের ব্যক্তিগত পরিচয় আছে, অত্যন্ত ভদ্র, এবং তার পরিবারের একমাত্র রোজগারি ছেলে। তার বাপ অসুস্থ, হার্টের রোগী, আর গরিব মানুষ। আর কালকে যে ঘটনা ঘটছে, এই ঘটনা আমরা এলাকাবাসী কিছুতেই এই বিষয়টা মানিয়ে নিতে পারলাম না। এগুলো একটা সন্ত্রাসী কার্যকলাপ ঘটছে, আর আমরা এলাকাবাসী এইগুলো তদন্ত করিয়া সুষ্ঠু বিচারের দাবি চাইয়া জানাই, আর প্রকৃত দোষীদের শাস্তি দেব আইনের আওতায় আনিয়া। আর তার রুর মাহমতের কামনা করলাম, আর তার পরিবারের সবাই দুই ধরনের লাগিয়া আল্লাহ গেছে, তাও আমরা চাই। আর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার বাড়ি আপনার গোলাপগঞ্জ, আমি তার মামু। রিমনের মামা? জি, আমি তার তো মামু। আপনারা সর্বশেষ কিতা শুনছিলা বা কিতা জানছিলা আসলে? আমরা মায়ের শুনিয়ে আইছি যে তার যখন শুনিয়ে আইছি যে তার মারা হয়েছে, চাকু দিয়া একটা ফাড় মারা হয়েছে, রড দিয়ে একটা বাড়ি মারা হয়েছে, এবং মাথাতে একটা আঘাত আইছে। আবার পরে আমরা ইয়া পাইছি, এখানে ইয়া পাইছি মেডিকেল লইয়া তারে যাব হয়েছে, রাস্তাত সে মারা গেছে। আসলে মূলত কালকে ঘটনা কি ঘটেছে এবং এই পর্যন্ত কি অবস্থায় কতজন আসামি ধরা হয়েছে একটু বলতেন আমাকে। বিসমিল্লাহির রহমানির রহিম। গতকালকে যে আতঙ্কিত ভাবে যে আত্মঘাতী যে মার্ডার হয়েছে, এই মার্ডার এখন পর্যন্ত আমরা 2 জন আসামি গ্রেফতার করছি। গোলাপগঞ্জ মডেল থানা ওসি গ্রেফতার করেছেন, এসআই সুরজ আলী সাহেব উপস্থিত ছিলেন, আরো আইনের লোক এখানে উপস্থিত ছিলেন। আমরা বিশেষ করে আইন প্রশাসনকে এবং সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এই যে কালকে যে মার্ডারটা হয়েছে, মার্ডারটা আসলে আত্মঘাতী মার্ডার, একটা পরিকল্পিত মার্ডার, যেখানে বিচার পঞ্চায়েত থাকা অবস্থায় এটা মার্ডার হয়েছে। ওনার যে মায়ের সময়, যে বিচারের সময় যে ওনার যে রিমনের যে ছোট ভাই উপস্থিত ছিল, উনি বলেছেন যে যারা বিচার পঞ্চায়েত এখানে উপস্থিত ছিল এরা পরিকল্পনা করে আমার ভাইকে খুন করা হয়েছে। তাই আমি এটা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই, এবং সাংবাদিক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এবং প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, এটা দ্রুত আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার জন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে। আসলে কি নিয়ে মূলত এই ঘটনাটি ঘটেছে একটু খুলাসা করে বলতেন। ও আসলে মূলত এই ঘটনাটা আজ 4 বছর থেকে আমি শুনছি কমই বেশি। এখানে ওনাদের পারিবারিক মানে 40 যারা আত্মীয় স্বজন বলে, আমাদের গ্রামের মধ্যে আত্মীয় স্বজন বলে, আত্মীয় স্বজনের মাধ্যমে এটা 4 বছর ধরে এটা বিচার প্রক্রিয়া ছিল। কিন্তু এখন পর্যন্ত, গতকালকে আমরা জানতে পারি 4 বছর পর্যন্ত বিচার প্রক্রিয়া ছিল। উনি বিচার প্রক্রিয়া যখন ছিল, বিভিন্ন সময় দেশীয় অস্ত্র নিয়ে পক্ষ দেওয়া পাল্টা দেওয়া হয়েছে। কিন্তু আমরা এলাকার যারা মুরব্বিয়ান আছেন এবং এলাকার যে আমি জনপ্রতিনিধি মেম্বার আছি, আমি এই বিষয়ে কিন্তু জানি না। গতকালকে আমি জানতে পারি যে এটা 4 বছর ধরে এটা যে বিচার চলে। বিচার প্রক্রিয়ায় এনাম আহমদ এবং সেজাম এবং সুজন আহমদ উপস্থিত ছিলেন। এই বিচার প্রক্রিয়া থাকা অবস্থায় বিচারীরা যখন উঠিয়া যান গিয়া, আমরা ফারিয়ার না হয়ে উঠিয়া যখন যান গিয়া, ওনার ভাইয়ের বক্তব্য একটু আগে শুনছি যে নাম নাকি আসলে ওনার ভাইয়ের মুখ না দেখানির জন্য
কেন আমি প্রশ্ন করলাম কেন, উনি তো লাগাবাড়ির মানুষ, আপনার অবশ্য তো আপনার ভাই মারা গেছে, মুখ দেখার একটা মায়া মহব্বত থাকে বলে না, উনি থাকা অবস্থায় উনি পরিকল্পিত ভাবে আমার বাইরে মানে হত্যা করাইছেন। আচ্ছা, গতকালকে যে বিষয়টা হয়েছিল, কালকে তাদের মধ্যে কি একটা বিষয় নিয়ে গতকালকে এটা সাধারণত বিচার 40 ছিল, বিচার 40 অবস্থায় এটা 10,000 টাকা নিয়ে। এই 10,000 টাকা কিসের 10,000? এটা 10,000 টাকা আমি সাধারণত জানি এটা গাড়ি বিক্রির লাভের টাকা, এরপরে কি জানতে পারি যে না ঋণ, এই নিয়ে মানে 4 বছর তিনি এই বিচার 40 ছিল। এই 10,000 টাকা 4 বছর ধরে এরকম চলছে। যেহেতু আমার এলাকার পঞ্চায়েতে জানি না, আমি মেম্বারও জানি না, এনাদের পারিবারিক ভাবে 4 বছর ধরে আপনাদেরকে তারা জানান না? এই বিষয়টা জানায় না। পূর্বে শুনছি ওরাই বিচার করে 4 বছর ধরে সমাধান করতে পারতেছে না। যেহেতু বিচার করে সমাধান করতে পারতেছে না, তাহলে এলাকার জনপ্রতিনিধি, এলাকা যারা আমরা গণ্যমান্য 40 ব্যক্তিত্ব ছিলেন, ওনাদেরকে অবশ্যই তো অবগত করার দরকার ছিল। হয়তো যদি আমরা জানতাম তাহলে এই আতঙ্কিত ভাবে আজকে এই রিমন মার্ডার হইতো না। এই মুহূর্তে আসলে কাকে কাকে গ্রেফতার করা হয়েছে? এই মুহূর্তে 2 জন মহিলাকে গ্রেফতার করা হয়েছে, ওনাদেরকে নাম আমার মুখস্থ না। আর যে নিহত হয়েছে তার সম্পর্কে কি হয় এই দুজন মহিলা? লাগাবাড়ির আটিয়ালা তো আপনারা দেখতেছেন এই মুহূর্তে বাড়ি, লাগাবাড়ির চাচাতো বই নাকি, আমরা লাগাগড় যাতে চাচাগড়ের বাড়ি ডাকি, মামুরগুড়ের বাড়ি ডাকি, হুরগুড়ের বাড়ি ডাকি, এইভাবে, কিন্তু আত্মীয় রক্ত রিলেটিভ কেউ না। মূল আসামি এখন পর্যন্ত মতো পলাতক রয়েছে। ধন্যবাদ। দর্শক, আসলে মূল বিষয়টি আসলে শুনলেন যে এখন পর্যন্ত যে প্রত্যক্ষদর্শীরা বলছেন যে মূল আসামি যে ওনাকে আসলে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি, তবে 3 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে 2 জন মহিলা আর একজন সম্ভবত যে মূল আসামি তার বাবাকে গ্রেফতার করা হয়েছে। আমরা যতটুকু জেনেছি এর মধ্যে এখানে অনেকে অবস্থান করছেন, এখানে আশেপাশের যারা আছেন, এলাকার বাসিন্দারা আছেন, সবাই অবস্থান করছেন এবং সবাই একই তারা এই হত্যার বিচার চেয়েছেন। এবং আপনি তো তার ছোট ভাই, আমরা জানি আপনি মর্মাহত। প্রথম থেকে আসলে আপনি ছিলেন নাকি? আমি প্রথম থেকে আসছি। ঘটনাটা আসলে কি লাগছে? আমার আব্বা তারা চাচা তারা সব আসলো, মানে আমার ভাই চাচারও ভাই হবে না সমস্যা, তার টেকার কি তার সমস্যা। আমরা উঠান আসলো মোটরসাইকেল, যে টেকা পাইতো সাদিক নাম, সে মোটরসাইকেল নিচন থাকে নেওয়ার পরে তারা কিতা কিছু করছে। চাচা তারা আসলা বাইরা, তারা সব আইসেন, আওয়ার পরে মানে তারা বইছেন, বয়ার পরে এর নাম আমার চাচা নদীব আলী চাচা, আর ওই লাগা সুজন চাচা, তারা আসলা, তারা গছিয়া নিছেন। গছিয়া নেওয়ার পরে তারা গেছেন, তারা গেছে জিজ্ঞাসেন যে কিতা সমস্যা, তারা কিতা হয়েছে। হওয়ার পরে ইয়া কইছেন যে আমরা বসতাম না, তুমি দেন যে তাবারও করো, তারা যে তাবারও করো, আমরাই তাক না। তারা উঠিয়া গেছেন, উঠিয়া যাওয়ার লগেও কিতা হয়েছে। হওয়ার পরে উঠানো গেছি আমরা দেখাত, আমার ভাই, আমি, আমার আব্বা, আমার মানে সব গেছি। আমরা একটু সিক হয়েছে, উন্মাই দিয়েছে, আমরা গেছি দেখাত। আমার ভাই সাইডও বানো মানে আস্তে দেখি আমার ভাই মানে অবস্থা খারাপ আপনার। পরে আমার চাচা গোড়া আইসে, আর পরে আমরা এটা তার নাই, আমরা লইয়া গেছি মেডিকেল, চলা গেছি মানে জয়ছে না, লইয়া গেছি আমরা উসমানিন গিয়া দিকে আমরা সে। আচ্ছা, ঘটনা হলো যে এটা কি আপনার আপন চাচাতো ভাই ছিল নাকি? যে বাড়ির চাচাতো ভাই। বাড়ির চাচাতো। বিষয় আসলে কি টাকার, মানে কিসের টাকা নিয়ে? তারা কি তার লেনদেন আসলো, তারা লেনদেন ছোট ভাই হিসাবে আপনার বড় ভাইকে হত্যা করেছে, আপনি কি দাবি করছেন? আমার একটাও দাবি যে তাই আমার বাইরে মারছেন, তারা ফাঁসি চাই। সাদিক নামে যে আমার বাইরে মারছে তার ফাঁসি চাই, তার মানে যেগুলো জড়িত আছেন সব কেন ফাঁসি চাই। কিন্তু নাম ছাড়াও আরো কত কিছু আছেন এক্সট্রা, তারা সবরে কেন করতে চাই। আর মানে যারা আসলা বৈঠক পর্যন্ত যারা আসলা, মানে গড় যে সমাজ হয়েছে ওটা যারা 3 জন আসলা, তারা সব বিচার চাই। আর যে মারছে আমার বাইরে ফাঁসি চাই, ফাঁসি ছাড়া আমার বিচার আমি জগৎ না। 24 ঘন্টার ভিতরে আমার যারা মানে আসলা, তারা যারা আসলো তারা সব থানার আওতায় আনতে হবে। ধন্যবাদ। আসলে এই মুহূর্তে তার ছোট ভাইয়ের বক্তব্য শুনলাম, আসলে সবই একটি মর্মাহত অবস্থায় আছেন। সালাম আলাইকুম রহমতুল্লাহ। আমি ওই লাশের কোনো নিকটাত্মীয় নয়, প্রতিবেশী, কিন্তু যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটেছে, আমরা গ্রামবাসী, এলাকাবাসী, প্রতিবেশী সবাই আমরা চাচ্ছি এর সুষ্ঠু বিচার হোক, ন্যায় বিচার হোক, ইনসাফ সম্মত বিচার হোক, এটা আমরা চাই। আর যাতে করে এইরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর সমাজে না ঘটে, যদিও আমাদের কাছে এটা কাম্য নয়, মাঝে মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা দুঃখিত এবং আমরা শঙ্কিত, এইরকম ঘটনা যাতে আর না হয়।
আর সরকারের সংস্কার এসেছে, বিচার বিভাগের সংস্কার আশা করি আসবে এবং এটা সুষ্ঠু বিচার হবে, ন্যায় বিচার পাবেন। এবং যে মারা গেছে যে রিমনের পিতামাতা মর্মাহত, মা প্রায় পাগল, প্রায় প্রলাপ বকছেন। মায়ের কথাবার্তার দিকে আপনারা কোনো সুষ্ঠু কথাবার্তা পাবেন না, যদিও সাক্ষাৎকার নিতে পারেন, অসুবিধা নাই, কিন্তু মা এখন সুষ্ঠু কথাবার্তা বলতে পারবেন না। সবারই একটা দাবি যে ন্যায় বিচার হোক। এরপরে একটা থেকে সমাজের মানুষের শিক্ষা পাক যে হত্যার বদলা হত্যা, বিচার যেটা হয়েছে আমরা সর্বোচ্চ বিচার সাক্ষী সাপেক্ষে সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ার পর আমরা সর্বোচ্চ বিচার, আসামির ফাঁসি চাই। আসলে সবই একটি মর্মাহত অবস্থায় আছেন এই মুহূর্তে। আমরা এই মুহূর্তে আসলে তাদের আত্মীয় স্বজন বা ভাই ভাবার আমরা বক্তব্য শুনলাম। সবাই আসলে তাদের ন্যায় বিচার চাচ্ছেন, যাতে যারাই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন তাদের যাতে দোষী সাব্যস্ত হয়, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা হয়েছে। আপনারা জানেন গতকালকে সন্ধ্যা 7টার দিকে এই ঘটনাটি ঘটেছে। আজকে পোস্টমর্টম করে লাশটি বাসায় নিয়ে আসা হয়েছে। এই ছিল আসলে সিলেটের গোলাপগঞ্জের রফিকুর গ্রামের সর্বশেষ অবস্থান। যে যেখান থেকে এই মুহূর্তে লাইভে সংযুক্ত হয়েছে, লাইভটি শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এবং কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।